সকালের খাবার খাই নাই, দুপুরের খাবার তো পরের কথা। তো এই মানুষগুলো এত পরিশ্রম করতেছে শুধু একটা কারণ, এটা হচ্ছে ওনার হাজবেন্ডের লাশটা, এই আবুল হোসেন ভাইয়ের লাশটা যেন আশুলিয়া থানা থেকে উত্তোলন করে ওনার গ্রামের বাড়িতে নিয়ে একটু দাফন করতে পারেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকাল থেকে মানে হইতেছে গতকাল 14ই জুলাই 2025 সাল থেকে আমি এই কাকা এবং আমাদের এই লাকি আপা নিহত আবুল হোসেন ভাইয়ের ওয়াইফ এবং ওনার ছোটো বাচ্চাটা নিয়ে আমি ঢাকায় আসছিলাম। তো আসার পর থেকে গতকাল সারাদিন গেছে আমাদের আশুলিয়া থানাতে, ওইখানে পোস্টমর্টমের রিপোর্ট, ডিএনএ রিপোর্ট এগুলো কালেক্ট করতে গিয়ে সারাদিন। তারপর রাত্রেবেলা আমরা ঢাকায় আসছি এবং ঢাকায় এসে আজকে সারাদিন হচ্ছে সকালবেলা জুলাই ফাউন্ডেশন, তারপর হচ্ছে গণ অভ্যুত্থান সেল, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সচিবালয়, আরও অনেক জায়গায় সারাদিন ঘোরাঘুরি করার পরে দুপুরের পরে আসছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, যেটা এই যে দেখেন আমরা আদালত প্রাঙ্গণে আছি। সারাদিন এই আদালতের এই দ্বার ওই দ্বার এখানে ওখানে দৌড়াদৌড়ি করছি। এই যে ভাই আইনজীবী আছেন আমার পাশে, নুমান হক ভাই। তো আমি কিন্তু চিনি না ভাই, জানি না কি মানে এখানে কার কাছে যাবো, কোথায় যাবো কিছুই জানি না, কিন্তু শুধু জানি যে এই আদালতে আসলে লাকি আপার যে শেষ ইচ্ছাটা যে ওনার হাজব্যান্ডের লাশটা উত্তোলন করে ওনার গ্রামের বাড়িতে নিয়ে দাফন করার যে ইচ্ছাটা, ওনার সন্তানগুলো যেন সারা জীবন বলতে পারে যে আমার বাপের লাশটা এই কবরটা এটা জিয়ারত যাতে করতে পারে, সন্তানগুলো যেন বলতে পারে যে একটা চিহ্ন রয়ে গেছে বাবার তো আর পাইবো না, চিহ্নগুলো যেন দেখাইতে পারে, এই উদ্দেশ্যে ওনার হাজব্যান্ডের লাশটা, এই লাকি আপার হাজব্যান্ডের লাশটা উনি আশুলিয়া থানার থেকে উত্তোলন করে নিয়ে ওনার নিজের গ্রামে নিয়ে যাইতে চাইতেছেন। এইটার জন্য আমরা আদালতে মানে অনেকগুলা শাখা প্রশাখা, অনেক জায়গায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপর হচ্ছে চিফ ম্যাজিস্ট্রেট, তারপরে আরও অনেক জায়গায় ঘোরাফেরা করছি এই তামিম হক ভাইয়ের আসলে হেল্পের মাধ্যমে। তো ভাইকে আসলে অনেক ধন্যবাদ, নিঃস্বার্থভাবে একটা মানুষ নিজের শ্রম নিজের সময় নষ্ট করে আমাদেরকে এই দুপুরের পর থেকে এইভাবে হেল্প করতেছেন। মানে বললে বিশ্বাস করবেন না, এখন প্রায় বাজে 6টার মতন, সন্ধ্যা হয়ে যাইতেছে, আমি এখনও সকালের নাস্তা করি নাই। সকালবেলা ঘুম থেকে ওইটাই দেখি যে আপা তারা মানে সকাল সকাল আসছেন, আমরা তাড়াতাড়ি যাবো যেন দিনের দিন কাজটা শেষ হইলে ওনারা গ্রামের বাড়িতে ফিরতে পারবেন। ওনার বড় ছেলেটা অসুস্থ, জ্বর উঠছে, বাড়িতে মানে খুব অসুস্থতা রাইখা উনি এখানে আসছেন এই কাজটার জন্য। তো যাই হোক, মানে আমরা সকালের খাবার খাই নাই, দুপুরের খাবার তো পরের কথা। তো এই মানুষগুলো এত পরিশ্রম করতেছে শুধু একটা কারণ, এটা হচ্ছে ওনার হাজব্যান্ডের লাশটা, এই আবুল হোসেন ভাইয়ের লাশটা যেন আশুলিয়া থানা থেকে উত্তোলন করে ওনার গ্রামের বাড়িতে নিয়ে একটু দাফন করতে পারেন। আর জুলাই ফাউন্ডেশন বা এই যে গণ অভ্যুত্থান সেল বা সরকারি যে অনুদানগুলো আছে, উনি কিন্তু একটা পয়সাও পায় নাই। যদি এগুলা পায় তাইলে এই ছোট ছোট এতিম বাচ্চাগুলার ভবিষ্যৎটার জন্য কিছু হইলেও একটা থাইকা দেব আর কি, ওইটার জন্য হইলো একটা অনুদান বা ওইটার জন্য হইলো একটা সরকারি একটা সুদৃষ্টি। এটা আমার মনে হয় মানবিক দিক থেকে হইলো এই পরিবারটা সেটা প্রত্যাশা করতেই পারে। তো ওইটার জন্য আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে গিয়ে আবেদন করে আসছি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলছে যে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় যদি পারমিশন দেয়, মানে অনেক জটিলতা, এখনও অনেক জটিলতা আছে। কিন্তু আমার প্রশ্ন হইতেছে বর্তমান যে গভর্নমেন্ট আছেন ওনাদের তো প্রধান কাজ হচ্ছেন যারা নিহত হয়েছেন, ওনাদের এই নিহতের যে জটিলতাগুলো আছে এই জটিলতাগুলো ওনারা নিজ দায়িত্বে সমাধান করে এই পরিবারগুলার যে ভুক্তভোগী এতদিন সাফার হইতেছেন, এগুলার এত সাফার বা দাঁড়ে দাঁড়ে ঘোরাফেরা এগুলো তো কম করা যায়, এই ব্যাপারগুলো সহজ করা যায়। তো কিন্তু সহজ হয় নাই, এখনও অনেক পথ পাড়ি দিতে হবে, কিন্তু ইনশাল্লাহ আমরা আশা করি কিছু একটা হইব। এইরকম অনেকেই আজকে ভাই তামিম হক ভাই ছাড়াও আর অনেকেই আমাদেরকে আজকে হেল্প করছেন নিঃস্বার্থভাবে। ওনাদের কিন্তু একটা সময়ের দাম আছে, ওনারা কিন্তু প্রত্যেকটা টাইমের বিনিময়ে টাকা নেই, ওনাদের পেশা কিন্তু এটা। কিন্তু এই ভাই বা এই ভাইয়ের সাথে রুবেল ভাই ছিলেন এক আইনজীবী, বিজ্ঞ আইনজীবী আছেন, বা ওনাদের একটা টিম আছেন, ওনাদেরকে আমি বললাম ভাই আপনারা যে কাজটা করতেন এটার বিনিময়ে যে পারিশ্রমিকটা আছে এটা কিন্তু অবশ্যই নেবেন, কিন্তু ওনারা বলে ভাই এই কাজে বিনিময়ে আমরা পারিশ্রমিক নিতে পারবো না, এটার জন্য যত জায়গা করা লাগে আমরা করব, কিন্তু এটার জন্য কোনো পারিশ্রমিক নিতে পারবো না। মানে এত সেন্সিটিভ, আপনারা বুঝেন যে একটা মানুষেরকে গুলি করে হত্যা করা হয়েছে, তারপরে তার লাশটা পুরাই ফেলা হয়েছে, এই পুরাই ফেলা লাশটার জন্য ওনার ওয়াইফ দাঁড়ে দাঁড়ে ঘুরতে আসে। তো আপনারা জানেন যে আশুলিয়াতে ওনার হাজব্যান্ড পুলিশ এগুলিতে নিহত হয়েছিল, তারপরে এই লাশটারে পুলিশ এই ভ্যানের মধ্যে পুলিশ মানে তখন জ্বালাই দেওয়া হয়েছিল, এবং ওই জ্বালিয়ে দেওয়া লাশটারে উনি চিহ্নিত করতে পারতেন আরও 25 দিন পরে। তো যাই হোক, এটা একটা বিরাট ইতিহাস। সবশেষে আমরা চাই এই পরিবারটার পাশে সরকার দ্বারা এই পরিবারটা তাদের লাশটা বুঝা পাক। আমরা যদি এত কষ্ট করতেছি, এই যে সারাদিন ঘুরতেছি ঘাটতেছি, এটার একমাত্র উদ্দেশ্য হইতেছে যেন এই পরিবারটা তাদের লাশটা বুঝা পায় এবং পরিবারটা তাদের ন্যায্য অধিকারগুলো বুঝা পায়।